গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। দেখো আমাকে সকাল সকাল পাগলি লাগছে, কারণ হচ্ছে আজকে একটু টাইম নেই। কেন দাদাভাই বললো আমি 10টার মধ্যে বেরোবো। আমাকে যদি কালকে বলতো তাহলে আমি তাড়াতাড়ি উঠে সব কিছু করতাম। তা আমাকে এখন কিছুক্ষণ আগে বলছে আমি 10টার মধ্যে বেরোবো। যাই হোক, আমার ভাত হয়ে গেছে আর ভাজা করে নিয়েছি। তা আর এখানে হচ্ছে ডিমের কারি করছে, ডিমটা বসিয়ে দিয়েছি। আর এখানে টিফিন আমার অলরেডি রেডি, তোমাদের বেলা করে দেখিয়ে দিচ্ছি। ডিমের ঝোল ফুটছে, এটা একটু রসা করবো, একটু শুকনো হবে। পটল, ভেন্ডি, আলু এটা একটু ভেজে নিয়েছি, হয়ে গেছে। আর টিফিনটা এবার বেড়ে নেবো, চা করে এনে দিয়েছি। এবার রুটিটা বেড়ে দেবো। আজকে আমার রুটিতে তেল দিইনি, ওদের দুজনের রুটিতে তেল দিয়েছি। এই আলুর তরকারি কালকে একটু বেশি করে রেখেছিলাম, এই আলুর তরকারি আর রুটি দেবো, তাই না? চলো আবার পরে দেখা হচ্ছে, ওদের ঝটপট করে আমি দিয়ে দিই। ছেলে এখন পড়ছে, পড়ে নিক তারপর খাবে, আর আমি ঝট করে করে নিই। দাদাভাই এখন চলে যাচ্ছে আর আমার সব কাজ কমপ্লিট। এবার আমি ঘরের দিকে আসবো কাজ করতে। মিউনিসিপ্যালিটি থেকে বালতি দিচ্ছে, বালতি, তাই আমরা সবাই যাচ্ছি এখন আনতে। বড় বড় জিনিস দিচ্ছে, চলো চলো চলো, সব বালতি দিচ্ছে, বালতি। দেখো বালতি নিয়ে এসেছি। এটা আসলো এসির মিস্ত্রি, এসে দেখছে কেন আমাদের কাল থেকে লাইনের ডিস্টার্ব হচ্ছে, এসির কোনো লাইন আসছে না। আর এনসিও পড়ে গেছিল, যার জন্য লাইনের ডিস্টার্ব হচ্ছিল বলে। তো আসলো, এসে দেখছে, সব খুললো। এসিটা পুরো ডাইরেক্ট করে দিল, কারণ বলছে এসির ওই যে জায়গার তারগুলো আছে ওইগুলো একটু পোড়া লাগছে। তা পোড়া লাগছে, কারণ কি করে হলো বুঝতে পারছে না। আর ইলেকট্রিকের জিনিস যাই হোক, আর আমাদের এনসিওটা পড়ে গেছিলো কালকে রাত্রিবেলা। তা ওইটা আবার কালকে আমরা তোলার পর তখন এসি চলছিল না, লাইনই আসলো না। তা ও ডাইরেক্ট করে দিয়ে গেছে এসি। আমি ফোনে দিয়ে অন অফ করছি, কিন্তু আমাকে বলে গেল যে রিমোটটা একটু চেঞ্জ করে নেবেন, কেন রিমোট দিয়ে অন অফটা করাটা ভালো ফোনে। তো যাই হোক, ওটার একটা ব্যবস্থা করতে হবে। এখন মোটামুটি এসিটা চালানোর মতো ব্যবস্থা করে দিয়ে গেল, দেখি কত কী হয়। চলো খাওয়া দাওয়া করিনি বাবা, 1-1:30 বাজে গেল, 1:25, আর খেয়ে নি, তারপর আবার পরে দেখা যাচ্ছে কী করা যায়। এখন বাজে 4:35, আর ছেলে আসলো পুরো ভিজে বৃষ্টির মধ্যে ভিজে আসলো। না, এবার আমি এই একটু খাইয়ে দিচ্ছি, আবার বিকেলে যাবে পড়তে। চলো ঝট করে খেয়ে নাও। এখন ঘড়ির কাঁটায় 6:05, আর চা নিয়ে চলে আসলাম আমার আর ছেলে এখন খেয়ে চলে যাবে পড়তে। আর এইদিকে রান্নাঘরে আমি অনেক তাড়াতাড়ি চলে এসেছি, দেখো তোমাদের দেখাচ্ছি কেন তাড়াতাড়ি এসেছি আজকে রান্নাঘরে। এখানে আলু বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ হচ্ছে। আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচিয়ে রেখেছি। এখানে ময়দাটা মেখে রেখেছি, পুরো কাঁচা লঙ্কার ঝাল পুরো। আজকে রাত্রে করবো আলু পরোটা, ডিম কারি তো আছে, হয়ে যাবে। কাঁচা লঙ্কার ঝাঁজ না পুরো মুখের ভেতর ঢুকে গেছে। তার ছেলে সন্ধে দিয়ে নিয়েছে, আমি এইদিকে করছিলাম বলে ছেলে সন্ধে দিয়ে নিয়েছে। এইদিকে একটা ভালো কাজ করেছে, সন্ধেটা দেওয়া হয়ে গেছে। আর এইদিকে বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগে, তো এখন একটু বৃষ্টিটা ধরেছে।
ও আবার যাবে পড়তে, বৃষ্টিটা পুরো ধরে গেছে এখন, টিপ 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 করে পড়ছে। চলো পরে আবার দেখা হচ্ছে। আর দেখো কিছু জিনিস বাইরে মেলে দিয়েছি, কিছু জিনিস এখানে মেলেছি, এই করে করে শুকাতে হচ্ছে জিনিসপত্র। আবার বৃষ্টি আসলো, ছেলে এবার ছাতা মাথায় দিয়ে যাবে। যে আমি দরজা দিয়ে দিচ্ছি। আলু পরোটার পুর আমার রেডি, তেল ছেড়ে এসেছে, রেডি। এবার তুলে নেব, এটাকে ঠান্ডা করব, করে তারপরে পুর ভরব। একটু ভাজা মশলা দিলাম, ধনে জিরে শুকনো লঙ্কা, এখনও দাদাভাই আসেনি, আর আমি আস্তে আস্তে পরোটাগুলো সেঁকে রাখছি। সব করা হয়ে গেছে। আর এটা আমি মাকে বলেছি একটু পরোটাটা আমার তেল দেবে না, কেন দেখবো একটু শুরু খেতে কেমন লাগে, আর বাকিগুলো তেল দিয়ে করছে খেতে করে। পুরো মা ঘেমে গেছে পুরো একদম, আর গরম এখানে, আমি বুঝতে পারি মায়ের কষ্টটা। আমি আর কি যা গিয়ে পড়তে বল, যা। একটা কাজ করবো মা, তুমি গিয়ে এটা পরে না, আমি এটা করে নিচ্ছি। ওইটাই 10টা 20 আজকে আমাদের তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, কারণ দিদিভাই একটা জিনিস বানিয়েছে, তাই তো? ওই কারণে দিদিভাইকে বলছি তাড়াতাড়ি খেতে দাও, কারণ অন্য সময় একটু বেলা করে খাই। তো দিদিভাই আজকে সকালে তো ডিম কারি বানিয়েছে, তোমরা তো দিদিভাই শেয়ার করেছে। তাও অন্যদিন তো আরও 11:30টার সময় খাই, আজকে দিদিভাই বানিয়েছে আলু পরোটা। ওই জন্য তাড়াতাড়ি বলছে তাদের খেতে দাও। ডিম কারির সাথে আলু পরোটা হেভি লাগে খেতে। আরেকজন খাবে না বলে ও খাবে না, ওই জন্য দেখো থালা পরিষ্কার। সো আমরা খাওয়া দাওয়া করে নিই, বেলা অনেক হলো, তোমরা খাওয়া দাওয়া করো। আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো খাও, সুস্থ থাকো, ভালো খাও। চলো টাটা, বাই। গুড নাইট।